আসসালামু আলাইকুম। চলে আসলাম, আমার পিছনে হচ্ছে পাকশি স্টেশন আর সামনে হচ্ছে ঐতিহ্যবাহী সেই ব্রিটিশ আমলের হার্জিং ব্রিজ, আর বাম পাশটায় হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর পুরো এলাকাটাই রেস্ট্রিক্টেড, যেহেতু এখানে বিশাল বড় একটা প্রজেক্টের কাজ চলতেছে। ঠিক পিছনে হচ্ছে পাকশি স্টেশন, আর এই পাশে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাই ছবি তোলা নিয়ে ব্যস্ত মোটামুটি সবাই। আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে সকলের কাছে ওয়ালাইকুম আসসালাম। চলে এসেছি পাবনা, আর নয় পাবনা। আর আমার পিছনেই হচ্ছে পাবনা মানসিক হসপিটাল। যদি আপনি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, এই হচ্ছে পাবনার সেই মানসিক হসপিটাল। এই পাবনার হসপিটাল নিয়ে কত মানুষের কতই না কথা, কিছু হইলেই পাবনায় পাঠায় দেন, কিছু হইলেই পাবনায় এদিকে। তাই শেষ পর্যন্ত পাবনায় চলে আসছি। আর এই সেই পাবনার মেন্টাল হসপিটাল, যেটা 1957 সালে হয়েছিল। তো আমরা আসছি এখানে একটু সিকিউরিটি ইস্যু আছে, তাই কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি আবার আপনাদের সামনে। তো যা বলছিলাম, বিশাল এরিয়া জুড়ে এই মানসিক হসপিটাল। তো এখানে আসলে মনটা একেবারে খারাপ হয়ে যায়, দেখতে শুনতে একেবারেই ভালো। কিছু বলার না, আমরা ভিতরে গিয়েছিলাম, আমাদের পারমিশন, যেহেতু ওইখানে ভিডিওর পারমিশন নাই, যার কারণে ভিডিও করতে পারিনি। তবে বিশাল এরিয়া জুড়ে এলাকা এবং অনেক পুরনো একটা মানসিক হাসপাতাল বলা যায়। আর এই হচ্ছে পুরো এরিয়া। আর এই বিষয়ে আর কি বা বলতে পারি। আসসালামু আলাইকুম, আবারও ফিরে আসলাম ব্লগে। এটা হচ্ছে পাবনার সেই ঐতিহ্যবাহী মসজিদ, যেটা কিনা এখানকার লোকদের ভাষ্যমতে এক রাত্রের ভিতরে এই মসজিদটা হয়েছিল। কিছু অংশ কাজ বাকি ছিল, ওনাদের ভাষ্যমতে যে কিছু অংশের কাজ বাকি ছিল, ফজর আজান হয়ে যাওয়াতে এটা কমপ্লিট করতে পারে নাই। লাইক কি বলে, ওনারা বলতেছে যে এটা জিন মসজিদ। সো অনেক পুরানো একটা মসজিদ, আর একেবারেই কি বলে গ্রামের পাশে। সেম একটা মসজিদ আমরা পেয়েছিলাম ঠাকুরগাঁয়ে জিন মসজিদ। হচ্ছে মসজিদের মূল ফটো। মুয়াজ্জিন সাহেব উনি পরিষ্কার করতেছিলেন। মসজিদ আজিজা যেরকম হয় এরকম। এখানে ওনাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, এখানে বিভিন্ন রকমের মান্যতা আসে এই মসজিদকে কেন্দ্র করে। আর অনেক হিস্টোরি বলল যে উনি ছিল এখানে, কি জানি নাম বললো শওকত ভাই ওনার, এই যে যার মাজার পলাশ ভাই তো এখন জরুরতের কারণে আছে। পলাশ ভাই কি জানি নাম বললো, ওই যে যিনি মারা গেছেন এখানকার। তো প্রথম ছিল শুধু এইটুকু আর ওই নিচেরটুকু, পরে ওগুলা বাকিটুকু পরে করছে ওনারা। খুবই সুন্দর ওয়েদার। ওই পাশে হচ্ছে বাঁধ আর মাঠের দানি জমি, আর তার পাশেই হচ্ছে এই মসজিদটা, তার পাশে হচ্ছে একটা দাখিল মাদ্রাসা, সালেহা রহিম দাখিল মাদ্রাসা।
এবং পাশাপাশি স্কুল। একেবারে শান্ত সভ্য এলাকা বলা চলে। আমরা সিএনজিতে করে আসলাম একেবারে লোকালয়ের ভিতরে গ্রামে। তো এই তো পাবনাতে আসলাম, প্রায় 5-6টা স্পট ঘুরলাম। আর আজকের ওয়েদারটা চমৎকারও বলা চলে। কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল যখন আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে গেলাম। ওইখানে ভিডিও করা হয় নাই, কারণ মেগা প্রজেক্ট, তো এখানে রেস্ট্রিকশন আছে, ভিডিও ছবি কোনো কিছুই তোলা যাবে না, যেহেতু আমাদের দেশের খুব জরুরি একটা কাজ চলতেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। তো সেই হিসাবে ওনাদের যে কী বলে রেস্ট্রিকশন, কোনো ভিডিও অথবা ছবি তোলা যাবে না। সো এটা না মানলে দণ্ডনীয় অপরাধ, যার কারণে ওইখানে তেমন ভিডিও করা হয়নি। তো আমাদের আপাতত আরেকটা স্পট আছে, ওইটা ঘুরে আমরা কী বলে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। এটা হচ্ছে সংরক্ষিত পুরাকীর্তি তারাস ভবন। খুবই অল্প পরিসরের জায়গা, সামনে পুরোটাই হচ্ছে গার্ডেন আর পিছনেই হচ্ছে ভবন। কিছুটা সোনারগাঁ জাদুঘরে যেরকম আমরা দেখে থাকি, বাংলাদেশে প্রায় সব কয়টা রাজবাড়ি বলেন আর রাজবাড়ি বলেন, সব কয়টা ডিজাইন প্রায় সেম। তো এটা ঠিক যেমনটা আমরা দেখছিলাম উত্তরা গণভবনের ঠিক এরকম, তারপরে নাটোরের রাজবাড়ি এরকম, সোনারগাঁ জাদুঘরে এরকম, তারাস ভবন দেখলাম এরকম, প্রায় সেমই। আর আজকে যেহেতু খুব সকালবেলা ভিজিটর খুব কম, আমরাই আছি 4-5 জন। আর সামনে পুরাটাই হচ্ছে গার্ডেন। আর এইখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, এটা একটা ভালো দিক। যারা আসবেন টিকিটের কোনো টাকার প্রয়োজন হবে না। আর পাবনাতে এটাই আমাদের লাস্ট স্পট ছিল দেখার। আর এই যে আমাদের দাদা, পাবনায় আসার পর কি ফিলিংস, কি মানসিক রোগী দেখে তো কষ্ট লাগছে। এটা স্বাভাবিক, সবারই লাগছে। মানসিক রোগী দেখে নিজেকে নিয়ে খুব বিচলিত হয়ে পড়ছি। আল্লাহ মাফ করে যদি কখনো আমার আসতে হয়, কিন্তু বলতে পারে না ভবিষ্যৎ। হ্যাঁ, এটা তো ঠিক আছে। বাকি যে জায়গাগুলো দেখলেন, যেরকম মসজিদ, তারাস ভবন, তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিস ব্রিজ, আলহামদুলিল্লাহ পাকশি ব্রিজ, ভালো মন 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 সাঙ্গা হয়েছে। জাস্ট খালি কি বলে মানসিক হসপিটালটা দেখে কিছুটা হতাশ, যে দেখতে শুনতে ভালো, তারপরেও কেন জানি ভিতরে পরিবেশটা যেরকম, কিন্তু একটা আছে না যত্ন, আমার কাছে মনে হয় রোগীদের ওরকম যত্ন করা হয় যেরকমটা ওরা প্রাপ্য। সরকার অবশ্যই আপনার কথাগুলো বিবেচনা করবে। আর এখান থেকে ফুল ছিঁড়া নিষেধ, যদিও আমাদের ফুলের তেমন কাজ নাই, আমরা সৌন্দর্যটা জাস্ট উপভোগ করতেছি। আমাদের লোকাল গাইড দাদা কিছু বলেন, আসলেন পাবনায়, পাবনা জেলা কিরকম দেখলেন? পাবনা জেলা এখন পর্যন্ত মোটামুটি ভালো লাগছে। বেশ কয়েকটা স্পটে গেছি, এখন আসছি। এটার মূলত তারাস গেট বলে, কি বলে তারাস ভবন সংরক্ষিত পুরাকীর্তি, রাই বাহাদুর গেট বলে আর কি। মাত্র আসলাম, দেখা যাক কতটুকু দেখি। এটা সম্ভবত ভিতরের দিক থেকে বন্ধ করা, যদি একটু সামনের দিকে গিয়ে দেখি। এটা হচ্ছে সামনের দিকটা, সবগুলো দরজাই বন্ধ, সম্ভবত ভিতরে রেনোভেশনের কাজ চলতেছে।